বলতেছিলাম বাবারা লামে তাকিদ বা নুনে তাকিদ। দেখো লামে তাকিদের কাজ হচ্ছে এমন লাম যেটা তাকিদ পয়দা করবে, অর্থের মধ্যে কি পয়দা করবে? তাকিদ, জোর পয়দা করবে, দৃঢ়তা পয়দা করবে। নুনে তাকিদ এটার কাজও একই, এটা দোনোটা একসাথে ইউজ, দোনোটা কি একসাথে ইউজ, এজন্য বলে লামে তাকিদ বা নুনে তাকিদ। ওয়া নুনে তাকিদ বলে নাই, লামে তাকিদ বা নুনে তাকিদ, লামে তাকিদ নুনে তাকিদ সহকারে, মানে দোনোটা মিলে এখানে তাকিদ দিবে। তার মধ্যে দর ফেলে মুস্তাকবিল, অর্থাৎ দর ফেলে মুজার, মুজারের মধ্যে, কথা বুঝছো? তাহলে এখন আসো, লামে তাকিদ হচ্ছে বাবা জবর বিশিষ্ট লাম। লামে তাকিদ হচ্ছে কি? জবর বিশিষ্ট। আর নুনে তাকিদ এটা দুই ধরনের। কয় ধরনের বাবা? একটাকে বলে নুনে সাকিলা, বলো একটাকে বলে কি রে? নুনে সাকিলা। আরেকটাকে বলে নুনে খাফিফা, বলো নুনে খাফিফা। হ্যাঁ বলো, তাহলে নুন কয় ধরনের বুঝলা? একটা নুনে সাকিলা আর একটা নুনে খাফিফা। সাকিল মানে ভারী, খফিফ মানে হালকা। এখানে সাকিলা মানে নুনে তাসদীদ থাকে, কি থাকা? আর নুনে খাফিফা মানে নুন সাকিন থাকে। নুনে কি থাকে বুঝলা? হ্যাঁ। তো আমাদের সিগা তো টোটাল 14টা। এই নুনে সাকিলাটা 14 সিগার শেষে আসে, 14 সিগার শেষে আসে, মানে 14 সিগার শেষে এই নুনটা যুক্ত হতে পারে। আর এই নুনে খাফিফাটা জাস্ট 8 সিগার শেষে যুক্ত। কয় সিগা? 6 সিগা বাদ যাবে, 6 সিগা। নুনে সাকিলের সিগা 14টা আসে, নুনে খাফিফাতে আসে 8 সিগা। কয় সিগা? 6টা বাদ যায়, 6টা কি যাবে? বাদ যায়। প্রথম কনসেপ্টটা ক্লিয়ার? নুনে সাকিলা নুন কয় ধরনের? দুই ধরনের, সাকিলা খাফিফা। সাকিলা বলতে কি বুঝি? নুনে মুশাদ্দাদ, আর নুনে খাফিফা মানে নুন সাকিন, ঠিক আছে? হ্যাঁ, নুন সাকিন আর কি। হ্যাঁ, এখন আসো, তো লামে তাকিদটা আসে ফেলের শুরুতে, লামে তাকিদ আসে কোথায়? আর নুনে তাকিদ আসে ফেলের শেষে। তাহলে আমাদের সিগা কি ছিল বাবারা? ইয়াফআলু, ইরে। এখন লামটা যদি যুক্ত করি তাহলে কি হবে? লা ইয়াফআলু। আবার নুনটা সহ যুক্ত করলে কি হবে তখন? লা ইয়াফআলান্না, লা ইয়াফআলান্না। দেখো ইয়াফআলু ছিল, ঠিক আছে? এখন যখন নুনে সাকিলে যুক্ত করছে কি হয়ে গেছে? লা ইয়াফআলা, জবর হয়ে গেছে। ওই যে পাঁচ থেকে পেশ ছিল, ওই পাঁচ থেকে আবার জবর হয়ে যাবে, লামের মতো। কিসের মতো? এজন্য তোমাদেরকে মুজারেতে ওই প্যাটার্নে পড়াইছে যে পাঁচ থেকে যেগুলো পেশ ছিল ওগুলা লামে এসে জবর করে দেয়, লাম এসে জজম করে দেয়, লামে তাকিদ এসেও জবর করে দেয়। কি করে দেয়? তাহলে লা ইয়াফআলান্না। তাহলে আমরা পাঁচটিকে বলি তো, লা ইয়াফআলান্না, লা তাফআলান্না, লা তাফআলান্না, লা তাফআলান্না, লা তাফআলান্না, বুঝছো না? ওই পাঁচ থেকে যেগুলোতে পেশ ছিল নুনে সাকিলা যুক্ত হলো তখনও তার পূর্বে কি হবে বাবারা? জবর হবে, ঠিক আছে? তাহলে পাঁচ থেকে কি হবে? নুনে সাকিলা যুক্ত হলে জবর। আর সাত সিগা নুনে এরাবি ছিল না আমাদের? হ্যাঁ, ওই সাত সিগা নুনে এরাবিটা বিলুপ্ত হয়ে যাবে। যে সাত সিগা নুনে এরাবি ছিল ওই যুক্তি একইটা। তোমাদেরকে বলছিলাম পেশ যেহেতু বিলুপ্ত হয়ে যাচ্ছে, পেশের পরিবর্তে যে নুন আসছিল ওটা কি থাকবে? এজন্য লামে তাকিদ নুনে সাকিলা আসলেও নুনে এরাবি কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে, বলো না? কথা বুঝো না? জি। তাহলে পাঁচ থেকে নুন এরাবি বিলুপ্ত, কি বলে যে জবর হবে। সাত থেকে যেগুলো আমাদের নুন এরাবি ছিল ওই নুন এরাবি গুলো বিলুপ্ত হয়ে যাবে। এখন আমি এটা আর দেখাতে হচ্ছে না, কথা হচ্ছে নুনের পূর্বে পাঁচ থেকে কি হয়েছে বলছি? জবর, লা ইয়াফআলান্না। 6 সিগায় নুনের পূর্বে আলিফ হবে, কি হবে? আলিফ হবে। 6 সিগায় নুনে সাকিলার পূর্বে কি হবে বাবা? আলিফ হবে, নুনে সাকিলা। এটার কোনো কাজ নাই, এটা জাস্ট নামে তাকিদ যেটা বলছে এটা শেষ। আবার এখন নুন নিয়ে কাজ, খাফিফা কখন আসবে, সাকিলা কখন আসবে। সাকিলাটা বুঝে যাবে, খাফিফাটা একটা কথা জাস্ট ওয়ান লাইন, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইনশাআল্লাহ। তাহলে নুনে সাকিলা, নুনে সাকিলা পূর্বে পাঁচ জায়গায় তো কি হবে? জবর হবে, যে পাঁচ জায়গায় পেশ হবে। নুনে সাকিলার পূর্বে 6 সিগাতে আলিফ হবে, কি হবে বাবা? চারটা কি? তাসনিয়া, তাসনিয়া 4 সিগাতে আলিফ আছে না বাবারা? তাহলে আমরা যদি নুনে সাকিলা লামে সাকিলা, লামে থাকে নুনে সাকিলা যুক্ত করি, এই দেখো তো লা ইয়াফআলান, লা ইয়াফআলান, এই নুনের আগে আলিফ আছে কিনা বাবারা? আছে।
এইভাবে বাকি তিনটা বলো লাতাফ আলান্নে লাতাফ আলান্নে আবার লাতাফ আলান ঠিক আছে বাবারা হ্যাঁ এ হচ্ছে দেখো তো নুনের পূর্বে কি আছে বাবা আলিফ এই আলিফটা কিসের আলিফে তাসনিয়া ছয়টাতে আলিফ আসবে বলছি না নুনের সকিলার পূর্বে আলিফ আসবে কয়টাতে ছয় সিগা তো চারটা তাসনিয়া এটা তো মূল সিগাতে তো আছে আলিফটা হ্যাঁ এর ক্ষেত্রে হ্যাঁ তাহলে আবার আলাদা আসবে না আমি তোমাদের এটা কেন বলতেছি বুঝবা একটু ওয়েট করো হ্যাঁ এটা তো মূলত আছে মানে নুনের আবি পড়ে গেছে এখন এই নুনটা আছে আর কি তোমার কথা এটা এটাই আমি কেন আলিফেটা আসবে কেন আলাদা করে আলোচনা করছি তুমি বুঝে যাবে একটু ওয়েট করো চারটা তাসনিয়ার আলিফ আসে আগে থেকে আবার এখন যে দুইটা আসবে এগুলো আগে ছিল জামা মুন্নাস গায়েব জামা মুন্নাস হাজির মাবনি ছিল না দুইটা সিগা ওই নুনটা পড়বে না ঠিক আছে এখন ওখানে একটা নুন আছে নুনের সকিলা মানে কয়টা নুন দুইটা নুন তাসদিদ মানে হরফ দুইটা না এখন একসাথে কয়টা নুন হওয়া লাজিম আসবে বলো তো তিনটা নুন দেখো দেখো লাইফ আল্লাহ আরেকটা হচ্ছে এটা কয়টা নুন হলে বলো তিনটা নুন তো একসাথে এক জাতীয় তিন হরফ হয় না দুই হরফ হয় কারণ হলে এটা উচ্চারণে বেশ কঠিন হয়ে যায় তুমি এটা লাইফ আল্লান মানে আমাদের উচ্চারণ আসতেছে লাইফ আল্লান্নে কি বলতে হবে লাইফ আল্লান্নে এটা একটা সকিল হয়ে যাচ্ছে উচ্চারণে কারণ এক জাতীয় তিন হরফ একসাথে হয়ে যাচ্ছে তো আরেকটা কথা হচ্ছে এখানে এই নুনটা হচ্ছে নুনে মাবনি আর এই নুনটা হচ্ছে নুনে সকিলা দুইটা নুন এক জাতীয় না দুইটা নুন দুই কাজের একটা হচ্ছে জমিরের নুন জামা মুন্নাসের নুন আরেকটা হচ্ছে আমাদের তাকিদের নুন এই দুই নুন একসাথে হবে দুটোটার মাঝখানে একটা ফাসেলা আনতে হবে কি আনতে হবে ফাসেলা তো এই ফাসেলার জন্য একটা আলিফ আসে কি আসে বাবা আলিফ এটাকে বলে আলিফে ফাসেলা এটাকে কি বলে আলিফে ফাসেলা তো লায়াফ আলনা ছিল এখন লায়াফ আলনান লায়াফ আলনান তাহলে দেখো তো আলিফ আসছে কিনা তাহলে আরেকটা সিগা আছে না সেম ইয়াফ মুবনি সেটা কি লাতাফ আলনান লাতাফ আলনান কথা বুঝছো বাবারা এই ছয় সিগা ক্লিয়ার দেখো তো ছয় সিগার পূর্বে আলিফ আছে কিনা নুনের আগে চারটাতে তাসনিয়ার আগে থেকে তো আছে দুইটাতে শুধু এই বহসে যুক্ত হবে কেন বলো তো আলিফে ফাসেলা যদি কেউ প্রশ্ন করে কেন আলিফে ফাসেলা আসে উত্তর কি দিবা যাতে নুনে মাবনি এবং নুনে তাকিদ একত্রিত না হয়ে যায় যাতে নুনে তাকিদ এবং নুনে মাবনি একত্রিত না হয়ে যায় এবং যদি আমরা আলিফ না আনি একসাথে তিনটা নুন এক জাতীয় তিন হরফ একসাথে হওয়া কি আসবে লাজিম আসবে এটা উচ্চারণে কি হয় কঠিন হয় এজন্য মাঝখানে কি আনতে হয়েছে একটা আলিফ যে আলিফটাকে বলে আলিফে ফাসেলা আলিফে ফাসেল মানে কি পার্থক্যকারী পৃথককারী এই যেহেতু এই আলিফটা এসে নুনে রাবি আর নুনে তাকিদের মধ্যে কি করে দিছে পৃথক করে দিছে এইজন্য এই নুনটার নাম কি রে আলিফে সরি এই আলিফটার নাম আলিফে ক্লিয়ার বাবারা আরে 5 6 কত বলো 11 আর আমাদের ওই মুবনি তিনটা সিগা আছে দুইটাতে ওয়াও আসে মুবনি বলতেছি ওই নুনের রাবি আসে যে ইয়াফ আলুনা তাফ আলিনা ঠিক আছে ওই তিনটা সিগা আছে দেখো এখানে আমাদের জামা মুজাক্কার গায়েবের সিগা কি ছিল বাবারা ইয়াফ আলুনা তো আমরা যখন নুনের রাবি পড়ে যাবে তাহলে কি থাকে ইয়াফ আলু তাফ আলুনা থেকে যখন নুনের রাবি পড়ে যাবে তাহলে কি হবে বাবা তাফ আলু তাফ আলিনার মধ্যে থেকে নুনের রাবি পড়ে গেলে কি হবে তাফ আলি এতটুকু তো বুঝছো শুরুতে লাম যুক্ত করো করছি করার পরে এখন এরপর আমরা কি যুক্ত করব দেখো নুনে সকিলা শোনো নুনে সকিলা তাসদিদ মানে তোমরা তো জানো প্রথম হরফ সাকিন দ্বিতীয়টা হরফ তাসদিদ মানে কি রে প্রথম হরফ সাকিন একদম হয় কখন প্রথমটা সাকিন করতে দ্বিতীয়টা হরফ তোমরা পড়ো মাদ্দা তাহলে এটা কি ছিল মিম দাল জবর মাদ দাল জবর দাল প্রথম দাল সাকিন দ্বিতীয়টা তো হরফ ফাররা প্রথমটা সাকিন দ্বিতীয়টা হরফ এটা তোমরা জানো না তাসদিদ মানে তো প্রথমটা সাকিন দ্বিতীয়টা হরফ এখন আমরা যখন নুনের সকিলা যুক্ত করলাম লায়াফ আলুর সাথে তখন এই নুনের প্রথম নুনটা সাকিন ওয়াওটা সাকিন না আমি আরো বেগে লিখবো একদম বেগে লিখতেছি
নুন দোনোটাকে আলাদা করে দিচ্ছি এবার বুঝো লাইফ আলু এখন বুঝতেছো নুনটাকে একদম ভেঙে দিছি তাসদিদ না করে দেখো এই নুন সাকিন ওয়াও সাকিন এটাকে বলে ইজতিমাই সাকিনাইন বলো ইজতিমাই সাকিনাইন একসাথে দুই সাকিন একত্রিত হয়ে যাবে দুই সাকিন যদি একসাথে আসে এটা আরবিতে পড়া যায় না এক সাকিন পড়া যায় হ্যাঁ ওয়াকফের সময় কিসের সময় ওয়াকফের সময় কিন্তু কোন কারণে যদি এমনি শব্দের মাঝখানে বা শেষে ওয়াকফ ছাড়া যদি কি হয় দুই সাকিন আসে এটা পড়া যাবে না দুই সাকিন কিভাবে পড়বো এক সাকিন আনা পড়ে যাবে তো তখন কি করতে হবে দুই সাকিন যদি একসাথে আসে এটাকে কি বলে আরবিতে ইজতিমাই ইজতিমায়ে সাকিনাইন সাকিনাইন ইজতিমায়ে সাকিনাইন অথবা ইলতিকায়ে সাকিনাইন বলো ইলতিকায়ে সাকিনাইন। দেখো ইজতিমা মানে একত্রিত হওয়া ইলতিকা মানে মিলিত হওয়া একসাথে হওয়া ঠিক আছে তো দুই সাকিন যখন একসাথে আসে তখন দেখতে হবে এখানে কোনো হরফ ইল্লত আছে কিনা বলো কি আছে কিনা যদি হরফ ইল্লত থাকে ওই হরফ ইল্লতটা বিলুপ্ত হয়ে যায় হরফ ইল্লতটা বলেন তো এখানে ওয়াও নুন ইয়া নুন হরফ ইল্লত আছে আছে। কে কি ওয়াও এবং ইয়া এজন্য ওয়াও ইয়া গুলো বিলুপ্ত হয়ে যাবে কথা বুঝছো এর জন্য এই দুইটার মধ্যে থাকবে লাম কলমায় পেশ আর এইটার মধ্যে থাকবে লাম কলমায় জেদ এই দুই পেশ দালালত করবে এখানে ওয়াও হযফ হয়েছে এটার উপর জেদ দালালত করবে ইয়া হযফ হয়েছে এটার উপর কারণ জেরের পরে কি আসে ইয়া পেশের পরে আসে ওয়াও কথা ক্লিয়ার তিন সিগার মধ্যে আমাদের যে জামার ওয়াও দুই সিগার মধ্যে জামার ওয়াও আর এক সিগার মধ্যে ওয়াহিদ মুন্নাস হাজিরের ইয়া এইটা বিলুপ্ত হয়ে যাবে কথা বুঝছো কেন হবে নুনে সকিলার নুন সাকিন প্রথম নুন সাকিন আবার হরফ ইল্লত কি আছে ওয়াও এবং ইয়াটাও সাকিন দুই সাকিন একত্রিত হওয়ার কারণে হরফ ইল্লত কি হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে কথা ক্লিয়ার লাইফ আলু তখন নুন সিগা কিভাবে করবা লায়াফ আলুন্না লাইফ আলুন্না এ আরেকটা হচ্ছে লা তাফআলুন্না লাতাফ আলুন্না লা তাফআলিন্না আরেকটা হবে বাবা লাতাফ আলিন্না কথা ক্লিয়ার সবাই বুঝছো বাবারা জি। কে বুঝা নাই সবাই বুঝছো তাহলে এই 14 সিগা তোমরা পেয়ে গেছো তো জি তাহলে মোজারের শুরুতে যখন লামে তাকিদ শেষে যখন নুনে সকিলা যুক্ত হবে তখন যে পাঁচ সিগায় আমাদের পেশ ছিল ওই পাঁচ সিগায় কি হয়ে যাবে জবর হয়ে যাবে আমরা একটু বলি লায়ান সুরান্না লাতান সুরান্না লাতান সুরান্না লাআন সুরান্না লাতান সুরান্না আর ছয় সিগার পূর্বে কি যুক্ত হবে আলিফ পুরো বহস আমরা একটু আগে করব আগে তোমরা এই প্যাটার্নটা মনে রাখো ছয়টার পরে কি নুনের আগে কি যুক্ত হবে আলিফ চারটা তাসনিয়ার আলিফ দুইটা আলিফে ফাসল বলো চারটাতে আলিফে তাসনিয়া দুইটাতে কি আলিফে ফাসল আলিফে ফাসল কোন দুই শিখা আছে বাবা জামা মুন্নাস গায়েব জামা মুন্নাস হাজির লায়াফ আলনানে লাতাফ আলনানে এই দুইটা বলো আরগুলো অটো পারবা লায়াফ আলনানে লাতাফ আলনানে আবার বলো লায়াফ আলনানে লাতাফ আলনানে লায়ান সুরনানে লাতান সুরান্না লাতান সুরনান বুঝছো এই হচ্ছে 6টা এই তাহলে কত হলো 11টা শেষ আর আমাদের জামু সাক্কার গায়েব যে দুটাতে ইয়া হয় ইয়াফ আলুনা তাফ আলুনা ওটা হয়ে যাবে লায়াফ আলুনা লাতাফ আলুনা আর ওয়াহিদ মুন্নাস হাজির যেটাতে ইয়া হতো এটা ইয়াটা পড়ে যাবে লাতাফ আলিনা ক্লিয়ার চলতেছি গা এখন একসাথে আমরা একটু বলবো তোমাদের শীটের একদম শেষ পৃষ্ঠে যাও দেখো একটু পড়ো নুনে সকিলা আছে হ্যাঁ, দেখো পড়ো তো লায়ান সুরান্না লায়ান সুরান্নে লায়ান সুরান্না লাতান সুরান্নে লায়ান সুরান্নে লাতান সুরান্না লাতান সুরান্নে লাতান সুরুন্না লাতান সুরিন্না এই দেখছো ইয়াটা নেই সুরিন্না আর মধ্যে যেটা কি দালালত করতেছে এখানে কি ছিল ইয়া ছিল হ্যাঁ লাতান সুরান্নে লাতান সুরনান্নে লাআন সুরান্না লাআন সুরান্না তাহলে তোমার নাম কি ছিল যে শামসুদ্দিন শামসুদ্দিন এখন আসো তোমার প্রশ্নের উত্তরটা কি আমরা নুনে কফিফা কি বলছিলাম বাবা 8 সিগায় আসে 6 সিগায় আসে না কোন 6 সিগায় আসে এই যে 6 সিগাতে নুনের আগে আলিফ আসে বুঝছো এখন এই জন্য ওগুলা আলাদা করে দিয়েছি যে 6 সিগাতে নুনের আগে কি আসে আলিফ আসতো ওই 6 সিগা নুনে কফিফাতে আসবে না ওই 6 সিগা নুনে কফিফাতে তোমাদের প্রশ্ন হচ্ছে হুজুর কেন আসবে না দেখো আমরা যদি এই 6 সিগা তো আমি এখানে লিখছি তাই তো আমি ওগুলা মুছে দিচ্ছি আর ওগুলা তো আসবে এই 6 সিগা তাসনিয়া এখন আমি নুনে সকিলা বাদ দিয়ে নুনে খফিফা তার মানে সাকিনওয়ালা নুন যুক্ত করব
তারপরে এখানেও যুক্ত করলাম কিনা? আসুন, করার পরে কি হবে বাবা দেখো তো, লায়াত আলান আলিফ সাকিন নুন সাকিন না কি হয়ে গেছে? ইজতিমাই ইজতিমাই সাকিন। এখন পড়া যাবে দুই সাকিন একসাথে। এখন তুমি যদি একটু আগে যে রুলসটা তোমাদেরকে বলছিলাম, ইজতিমাই সাকিন হলো হরফিল থাকলে পড়ে যায়। এখন যদি বলো হুজুর আমরা আলিফটা ফেলে দিলে তখন এটা কিসের সিগ হয়ে যাবে বলো তো? এরকম হয়ে যাবে কিনা? ওয়াহিদ মুজাক্কার গায়েবের সাথে মিলে যাবে। কথা বুঝো না মনে? আলিফটাকে যদি আলিফ সাকিন নুন সাকিন ইজতিমাই সাকিন হলে কি কাকে ফেলছি একটু আগে মোজারে? ইয়া আলুনা ওয়াও ফেলে দিছি না? ইয়া ফেলে দিছি না? এটা হচ্ছে রুলস। হরফ দুই ইজতিমাই সাকিন হলে যদি হরফিল থাকে এটা কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। এটা হচ্ছে রুলস। এখন ওই রুলস অনুযায়ী হুজুর এখানে আলিফগুলো ফেলে দিই, বলে যে এখানে যদি আলিফ ফেলো তাহলে এটা কার সাথে মিলে যাবে বলো তো? ওয়াহিদের সাথে মিলে যাবে। ওয়াহিদের সিগা হলো লায়াফ ফালান, তাসনিয়া সিগা হলো লায়াফ ফালান হইলো। আবার তুমি যদি তাসনিয়ার আলামতটাই না রাখো তো সিগাটা তাসনিয়া কিভাবে হবে? কথা বুঝতেছো বাবা? আমার আলিফটা তো তাসনিয়ার আলামত, তুমি এটাকে ফেলবে কিভাবে? এটাকে ফেললে তো সিগাটা তাসনিয়া থাকবে না। কথা বুঝছো? এজন্য এই ছয় সিগা যেহেতু বিলুপ্ত করলে ওয়াহিদের সাথে মিলে যায়, আবার একসাথে দুই সাকিন পড়াও যায় না, একসাথে দুই সাকিন পড়াও যায় না, তাহলে এই জন্য এই ছয়টা সিগা আসে। কথা ক্লিয়ার এখন বাবারা? যে ছয় সিগাতে আলিফে তাসনিয়া চারটা, আলিফে ফাসিলা দুইটা, এই ছয়টা সিগা আমাদের নুনে খফিফাতে আসবে। কথা ক্লিয়ার? কেউ বুঝো না? বুঝছো বাবা? বুঝছো? মনে একটু কম বুঝছো, বলো। এই ছয়টা সিগা ইয়া নুনে খফিফাতে আসবে না। আটটা সিগা আসবে বলছি না? নুনে খফিফাত কয় সিগা আসবে? তো 14 সিগাতে 6টা বাদ দাও, কয়টা থাকে? 8টা। এই 6টা বাদে বাকিগুলো আসবে একটা। কোন 6টা আসবে না বলো? তাসনিয়া 4টা, জামা মুয়ান্নাস গায়েব, জামা মুয়ান্নাস হাজির। এক কথা তুমি যখন সিগা পড়বা মুয়ান্নাসের প্যাটার্নে এসে জাস্ট একটা করে পড়বা। কারণ কি? তাসনিয়া মুয়ান্নাস তো বাদ যায়, আবার জামা মুয়ান্নাস গায়েব, জামা মুয়ান্নাস হাজিরও বাদ যায় না? জি। ইয়াফআলনান নে লাতাফআলনান নে, তার মানে তুমি মুয়ান্নাস গায়েবের সিগা পড়বে একটা, মুয়ান্নাস হাজিরের সিগা পড়তে হবে কয়টা? একটা। আর প্রত্যেকটাতে তো তাসনিয়া বাদ যাবে। দেখো আমরা ওখানে দিয়ে দিয়েছি, তুমি দেখো দেখলে বুঝে যাবে। দেখো তো প্রথমে আছে কি? লায়ান সুরান, লায়ান সুরান, তাসনিয়া তো আসবে না, লায়ান ওটা আসে নাই। জামা আসছে লায়ান সুরুন, লায়ান সুরুন। কথা ক্লিয়ার? দুইটা ক্লিয়ার। এখন তাহলে মুজাক্কার গায়েব শেষ, মুয়ান্নাসে আসো লাতান সুরান না, এখন খফিফা হবে কি? লাতান সুরান। তাসনিয়া মুয়ান্নাস আসবে না যেহেতু আলিফ আছে, জামা মুয়ান্নাস আসবে না যেহেতু ওটাতে আলিফে ফাসিলার কারণে বাদ যায়। কথা বুঝছো না এখন? হ্যাঁ, এজন্য মুয়ান্নাস গায়েবে কয়টা নাই? দুইটা নাই। কয়টা আছে? একটা। তাহলে গায়েবে 3টা হবে, হাজিরে 3টা হবে, মুতাকাল্লিমে 2টা। কয়টা হয়ে গেল? 8টা। হাজিরে আসো লাতান সুরান না, খফিফা হবে কি? লাতান সুরান। তাসনিয়া আসবে না, খালি জামা আসবে লাতান সুরুন না, ওখানে নুনে খফিফা যুক্ত করো লাতান সুরুন, লাতান সুরুন। হ্যাঁ, এখন আসো মুয়ান্নাসে আসো লাতান সুরিন, লাতান সুরিন। এরপরে তাসনিয়া মুয়ান্নাস আসবে না কারণ আলিফ, জামা মুয়ান্নাস হাজির আসবে না, আলিফে ফাসিলা। কথা বুঝছেন বাবারা? হ্যাঁ, এরপর আলিফ ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম, লাহান সুরান, লাহান সুরান। ক্লিয়ার বাবারা? কথা ক্লিয়ার? কি তোমার কি কোনো সমস্যা আছে বলো? কঠিন কেন লাগতেছে তোমার কাছে? এটা একদম সহজভাবে আমরা বুঝে দেব। কোনটা বুঝো না বলো? মানে 6 সিগাটা কেন বাদ দিয়েছে এটা বুঝো নাই? ওই আলিফ ফাসিলা এক আবার হ্যাঁ বলো, এটা বলো। শুনো, আমাদের কয় সিগাতে বলছি? নুনের সকিলার পূর্বে আলিফ আসে 6 সিগা, 4টা তাসনিয়া, 2টা জামা মুয়ান্নাস গায়েব, জামা মুয়ান্নাস হাজির, লায়াফ আলনান নে লাতাফ আলনান। ঠিক আছে তো? যে 6 সিগাতে নুনের সকিলাতে আলিফ আসে ওই 6 সিটিকে নুনে খফিফাতে ব্যবহৃত হবে না। কেন হবে না? কারণ নুনে খফিফা মানে কি? সাকিন ওয়ালা নুন। নুনে খফিফা মানে কি বাবা? সাকিন ওয়ালা নুন। তাসনিয়া আলিফ যেটা আছে এটাও কি? আলিফ মানে তো সাকিন, হামজা মানে হরকত, আলিফ মানে কি রে? সাকিন। আলিফে কখনো হরকত হয় না। আলিফের সূরতে যদি হরকত হয় এটা আর আলিফ থাকে না, হামজা হয়ে যায়। বুঝছো নি? জানো না এটা? না জানলে মনে এখন জেনে নাও। আলিফ মানে সাকিন। এখন আলিফও সাকিন, নুনও সাকিন না বাবা? এটা ইজতিমাই সাকিন হয়ে গেছে, দুই সাকিন একত্রিত হয়ে গেছে। পড়া যাবে দুই সাকিন একত্রিত না, এজন্য আসে না আর কি সিগাগুলা। আর যদি তুমি ওই রুলস অনুযায়ী বলো হুজুর এখানে তো একটা হরফ ইল্লাত আছে, আমি ফেলে দিই, তো ফেলে দিলে কি বলছি?
ওয়াহিদের সাথে মিলে যাবে। তাসনিয়া তা এটা তাসনিয়া থাকলো, আলিফটা তাসনিয়ার আলামত, ওইটাই ফেলে দিচ্ছ, আর এটা তাসনিয়া কিভাবে থাকবে? কথা বুঝছো নি? এই জন্য যেহেতু দুইটাই কাজ করলে দোনোটাতেই সমস্যা। না ফেলে যদি পড়তে চাও পড়া যাবে না, আবার ফেললে ওয়াহিদ হয়ে যাচ্ছে। এই জন্য এই 6টা সিগা আসে না। কথা বুঝছো? হ্যাঁ। এখন তুমি বলার সময় সকিলা তো 14টা লাগাতার বলবা, খফিফাতে বলবা কিভাবে? ওটার প্যাটার্নটা বলছি যে লায়ান সুরান, লায়ান সুরুন, তাসনিয়া বা তাসনিয়াতে তো আলিফ আসে। লায়ান সুরান, লায়ান সুরুন, লাতান সুরান, আবার লাতান সুরান। তারপর হবে লাতান সুরুন, লাতান জামা মুজাক্কার হাজির। এরপর হবে ওয়াহিদুন সাজাই, লাতান সুরিন। এরপর লাআন সুরান, লাআন সুরান। কথা ক্লিয়ার? এই হচ্ছে আমাদের নুনে সকিলা, নুনে। এখন আসো নুনে সকিল, লামে তাকিদ এবং নুনে তাকিদ এসে মোজার মধ্যে কি কাজ করে? কাজ করা কি বলছি? দুটোটার কাজ হচ্ছে তাকিদ দেওয়া। দুটোটার কাজ কি দেওয়া? অর্থের মধ্যে তোমরা একটা অবশ্যই অবশ্যই কি বলবা? অবশ্যই বা নিশ্চয় নিশ্চয় যুক্ত করবা। যেমন বলি লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি অবশ্যই তোমাদেরকে রিজিক বাড়িয়ে দেব, নিয়ামত বাড়িয়ে দেব। তাহলে অবশ্যই বাড়িয়ে দিব না? লাযিদান্নাকুম, লাযিদান্নাকুম, দেখো ওয়াহিদ মুতাকাল্লিমা কি? লাযিদান্না, এই দেখো লাম আসছে আর এদিকে শেষে নুন সকিনা। তাহলে এখানে মুনসিকে ছিল তো আজিদু, কি ছিল? আজিদু, নাজিদু, আজিদু মুজারে গায়েব হচ্ছে ইয়াজিদু, ইয়াজিদু ইয়াজিদানে, তাজিদু তাজিদানে ইয়াজিদনা, তাজিদু তাজিদানে তাজিদুনা, তাজিদিনা তাজিদানে তাজিদনা, আজিদু নাজিদু। ওখান থেকে লাযিদান, বুঝছো? লামে থাকি আর এদিকে নুনে থাকি। তো অর্থ হবে কি? আমি অবশ্যই অবশ্যই বাড়িয়ে দিই, আমি অবশ্যই অবশ্যই। তাহলে অবশ্যই নিশ্চয় এগুলো যুক্ত করলে জোর পয়দা হয় না অর্থের মধ্যে, এই জন্য এগুলো যুক্ত। ক্লিয়ার? আর কোনো বুঝানো এমন আছে ব্যাপার আছে? তাহলে আমরা একটু 1 মিনিটে সামারি করে দিলাম। তাহলে আমাদের আজকে বহর ছিল বাবারা কি? নুনে লামে তাকিদ বা নুনে সাকিদ বা নুনে তাকিদ, লামে তাকিদ বা নুনে তাকিদ। এটা মারুফও আছে, মজুর আছে। মুজারে মারুফের পূর্বে যুক্ত করলে মারুফ হবে, মুজারে মজুরের পূর্বে যুক্ত হলে মজুর হবে। এটা বুঝতেছো? ইয়ানসুরুর পূর্বে যুক্ত করলে লায়ান সুরান্না, ইউনসারুর পূর্বে যুক্ত করলে লায়ুন সারান্না। পার্থক্য হয়ে যায়। তো আমাদের লামে তাকিদ মানে যে লাম জোর প্রদানের জন্য আসে, নুনে তাকিদ মানে যে নুন অর্থের মধ্যে জোর প্রদানের জন্য আসে। লামে তাকিদ জবর বিশিষ্ট হবে। কি বিশিষ্ট? জের না। জের হয় লামে আমর। বলো জের হয় কে? লামে আমর। যেমন তোমরা পড়বা পরের ক্লাসে ইয়াফআল, আর এটা হবে লা, মনে থাকবে? হ্যাঁ। তাহলে লামে তাকিদ জবর হয়, আর শেষে কি হবে? নুনে সকিল, নুন। নুন এটা কয় ধরনের? কি কি? সকিলা মানে, আর নুনে খফিফা মানে সাকিন ওয়ালা। সকিলা কয় সিগে আসে? 14 সিগে। আর খফিফা 8 সিগে। হ্যাঁ। এখন আসো, যখন ফেলে মুজারের সাথে লামে তাকিদ আর নুনে সকিলা যুক্ত করব, আমরা এখন নুনে সকিলা করতেছি। শুরুতে লাম যুক্ত করো, আর শেষে যখন নুনে সকিলা যুক্ত করব হবে কি? ইয়াফআলু থেকে লায়াফ আলান্না, লায়াফ আলান্না। তাহলে আমরা দেখছি ইয়াফআলু, এখানে হচ্ছে লায়াফ আলান। তার মানে কি বুঝছো? যে সিগে ফেস ছিল ওগুলো কি হয়ে যাচ্ছে? জবর। তো আমরা জানি মুজারে কয় সিগে পেশ হয়? 5 সিগা। ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু। ওই 5 সিগা এখন কি হয়ে যাবে? জবর হয়ে যাবে। লায়াদখুলান্না, লাতাদখুলান্না, লাতাদখুলান্না, লাআদখুলান্না, লানাদখুলান্না। ঠিক আছে? হ্যাঁ, সে অবশ্য অবশ্য প্রবেশ করবে, আমি অবশ্য অবশ্য প্রবেশ করব। কি হবে? লাআদখুলান্না, আমরা সবাই অবশ্য প্রবেশ করব। লানাদখুলান্না। ঠিক আছে বাবা? হ্যাঁ, আমরা সবাই অবশ্য অবশ্য যাব। তাহলে কি বলবো? লানাযহাবান্না, লানাজ, আমি অবশ্যই যাব। লাআযহাবান্না, লাআযহাবান্না, বলো আমি অনুষ্ঠানে অবশ্যই যাব। লাআযহাবান্না ফিল হাফলাতি, লাআযহাবান্না। তোমার বন্ধু তোমাকে প্রশ্ন করতেছে, ইয়া আখি হাল তাযহাবু ইলাল মাদ্রাসা আল ইয়াউম, আজকে তুমি মাদ্রাসায় যাবা? লাআযহাবান্না, অবশ্যই যাব। কি যাব? হে বাবা, তোমরা কথাই আমরা কিন্তু বেশি আরবি কথার উপর জোর দিচ্ছি। আমরা যেভাবে পড়াচ্ছি তোমরা আরবি কথা বলতে বেশি দেরি লাগবে না। নাহতে যখন যাবা তখন আমরা বাক্য লম্বা করে ফেলবো। এখন ছোট ছোট করে তোমাদেরকে বলি, যেহেতু এখানে নাম কিছু বিষয় লাগে। তাহলে তোমরা বেশি বেশি চেষ্টা করবা শব্দগুলো দিয়ে তুমি নিজে বলা। যে এখানে আমরা প্রত্যেকটার জন্য বাবা শব্দ দিছি না, এটাতে দিই নাই, যে শুধু আগের দুটাতে যেহেতু আছে অ্যাভেলেবেল। যেমন বলো তো, আমরা বন্ধুরা সবাই মিলিত হব,
তাহলে এখানে মিলিত হবার কি রে ওয়াসালা ইয়াসিলু ওয়াসালা ইয়াসিলু তাহলে কি হবে লা নাসিলান্না ওয়াসালা থেকে ইয়াসিলু জামা মুতাকাল্লিম কি হবে নাসিলু তাহলে লা নাসিলান্না বলো আমরা শুক্রবার বন্ধুরা সবাই অবশ্যই মিট করব তাহলে কি হবে লা নাসিলান্নাল আসদিকা আমরা সকল জি বাবা ফি ইয়াউমিল জুমআ হ্যাঁ এভাবে বাক্য করে ফেলবো বুঝছো বাবা এভাবে হচ্ছে তাহলে যে মাসির পেশির ওগুলাতে জবর হবে আর 6 সিগার পূর্বে কি হবে আলিফ হবে চারটা তাসনিয়া জামা মুন্নাস গায়েব জামা মুন্নাস হাজির যে দুই সিগা মুবনি ওই দুই সিগাতে নুনে সাকিলার পূর্বে একটা আলিফে ফাসল আসবে কি আসবে কেন যাতে নুনে রাবি এবং নুনে তাকিদ কি না হয় একসাথে না হয় মিলে না যায় না ফয়সালা না ফাসলা পার্থক্য পৃথক এটা আমরা লিখছি কথাটা বাবা হ্যাঁ কথাটা লিখে দিছি আমি হুজুর দেখো এই দ্বিতীয় প্যারা 6 সিগায় নুনে সকিলের আগে আলিফ থাকবে চারটি তাসনিয়া দুইটি জামা মুন্নাসের সিগা আর এই দুই সিগাতে আলিফটি হলো আলিফে ফাসলা দেখছেন হুজুররা জি যা নুনে জামা মুন্নাস এবং নুনে তাকিদ এর মধ্যে ফাসলা তথা পার্থক্য করার জন্য আসে আর কিছু লাগবে একদম বলে দিছি না ফাসলা তথা কি করার জন্য আসে পার্থক্য করার জন্য তো একদম 6 সিগা একদম সুন্দর করে দিয়েছি আমি এক লাইনে দিতে পারতাম সিগাগুলো কারণ আমার পৃষ্ঠা কম খরচ কিন্তু দিছি যে চোখে পড়ার জন্য তুমি দেখলে মধ্যে হ্যাঁ আমি মোজারিয়া দিছি এটাও দিছি যাতে তোমরা পরিবর্তনটা বুঝতে পারো দেখো আর এরপরে তৃতীয় প্যারা কি লিখছি দেখো তো জামা মুজাক্কার গায়েব হাজিরের ওয়াও ওয়াহিদ মুন্নাস হাজিরের ইয়াটি বিলুপ্ত হয়ে যাবে কেন ইজতিমায়ে সাকিনাইন হওয়ার কারণে কথা বুঝছো হ্যাঁ তাই নুনে তাকিদের আগে দুই সিগাতে পেশ হবে লা ইয়াফআলুন্না লা তাফআলুন্না আর এক সিগাতে যে লা তাফআলিনা ঠিক আছে বাবারা এই হচ্ছে কথা কোনটাতে হ্যাঁ ও আল্লাহ রে অটো হয়ে যায় কাজগুলো করি তো ওই ধরো ইয়াফালু বারবার লেখা যায় তো এগুলো ধরো কতবার লিখছি আগে তো তাফালু লিখলে এটা আবার মানে অটো এই কি বলে যে চেঞ্জ হয়ে যাবে কিবোর্ডে এটা তোমরা একটু চেঞ্জ করে দাও হ্যাঁ দেখো আমি খেয়াল করি তো তোমরা তো বুঝছো আলহামদুলিল্লাহ বাবারা এখন আমরা একটু আয়াতে চলে যাও হ্যাঁ এই দেখো লাস্ট পৃষ্ঠা আয়াতে চলে যাও একটু প্র্যাকটিস করে ফেলি শেষ করে দিচ্ছি নুন তাকিদ সগীর আর খফিফা দুটো অত দেখি হ্যাঁ অর্থ দোনোটা দেখো তো এখানে আলাদা করে পারার দিকে দরকার কি বা একটা দিকে তো হচ্ছে দেখো আরবরা দোনোটাই মানে ব্যবহারে দেখা যায় আরব কোরআনেও দোনোটা ব্যবহার দেখা যায় এই জন্য ধরো নুনে সকিলেও আরবরা দেখা যাচ্ছে ব্যবহার করে নুনে কফিও ব্যবহার করে এখন দোনোটা আনতে হবে না এই হিসাবে হ্যাঁ আর একটা হচ্ছে তাজদিদ দিয়ে বলা একটা সাকিন দিয়ে বলা উচ্চারণে সহজ আসো বাবারা এখানে যাও তোমরা প্র্যাকটিসে যাও আয়াতগুলা লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম লাতুবলাউন্না দেখি তুমি বলো কোন সিগা কোন বহস কোন বা বলতে হবে হাজির মাশাআল্লাহ মারুফ না মজুল এটা মজুল তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমাদেরকে পরীক্ষা অবশ্যই পরীক্ষা করা হবে লাতুবলাউন্না এই লাতুবলাউন্না তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করা হবে ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তোমাদেরকে নিয়ে তোমাদের মাল সম্পদ এবং তোমাদের নফসের ব্যাপারে তোমাদেরকে কি করা হবে পরীক্ষা করা হবে অবশ্যই করা হবে এরপর আসো দেখি রাফি লা ইয়ামিজান্নাল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব বলো লা ইয়ামিজান্না ওয়াহিদ মুজাক্কার গায়েব কোন আলামত নাই এজন্য ঠিক আছে অর্থ কি হবে বলো তো তোমাদেরকে অবশ্যই জানা ইয়ামিজ পার্থক্য করা তামিজ লা ইয়ামিজান্নাল্লাহু আল্লাহ অবশ্যই পৃথক করবে আলাদা করবে আল খাবিসা হে মফুল খবিসকে নাফাকিকে মিনাত তাইয়্যিব পবিত্র থেকে আল্লাহ অবশ্যই খবিসকে না পবিত্র থেকে কি করে দিবে আলাদা করবে এখানে অনেক অর্থ হতে পারে ঈমানদারকে কাফের থেকে কি করবে আলাদা করবে ঈমানদারকে মুনাফিক থেকে আলাদা করবে দুশ্চরিত্রবান লোকদেরকে চরিত্রবান থেকে আলাদা করবে এভাবে অনেক কাজ নেককারকে বদকার থেকে আলাদা করবে এই সবগুলো করতে পারে লা ইয়ামিজান্না এই
মাজা ইয়ামিজু মানে কি পার্থক্য করা, আলাদা করা, তামিজ, তামিজ শুনুনে পৃথক করা। লা ইয়ামিজান্নাল্লাহুল খাবিসা মিনাত তাইয়িব, আল্লাহ অবশ্যই খবিসকে পার্থক্য করবেন কিসে? তামিজ তাইয়িব সে, यानी পাকিজা চিজ। ওয়াল্লাযিনা আমানু, দেখি এই বলো আমানু ওয়া আমিলু, বুঝছিগা? আমানু ওয়াজ মুযাক্কার ওই আরে মুযাক্কার গায় ওয়া আমিলু মুযাক্কার গায় তো কি হবে? যারা ঈমান এনেছে, ওয়া আমিলু এবং নেক আমল করেছে, এখানে ফেলও আছে ফাইলও আছে। যখন বুঝবা তোমরা তাসনিয়া জামা শিখে গেছো, তার মানে এরপরে ফাইল ইসমে জয়ের না। তোমাদেরকে বলে দিছি না, ফাইল ওখানেই আছে। ইসমে জহের যদি ফাইল হয় ফেল তো ওয়াহিদ হবে। কি রে বাবা? জি, ইসমে জহের যদি ফাইল হয় ফেল কি হবে? ওয়াহিদ হবে। ওয়া আমিলু, এখানে ফেলও আছে, জমির ওয়া কি ফাইল, এরপরে যেটা হচ্ছে মফউল। ওয়া আমিলু, তারা আমল করে কি? as-সলিহাত, নেক আমল, এটা মফউল। কি আমল করে? নেক আমল। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে? তাহলে যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদেরকে কি করব? লানুদখিলান্নাহুম জান্নাতিন, দেখি क्या बोलो সাব্বির বলো, লানুদখিলান্নাহুম কোন সিগা? জামা মুতাক, হ্যাঁ জামা মুতাকাল্লিম, হ্যাঁ ঠিক আছে। লামে তাকিদ বামনে সকিলা, লানুদখিলান্না অর্থ কি? আমরা প্রবেশ করাবো। এখানে আল্লাহ বলতেছে অর্থ কি করবে? আমি অবশ্যই প্রবেশ করাবো হুম তাদেরকে কোথায়? জান্নাত, অনেক জান্নাতে, ঠিক আছে। ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিনা, দেখি কে বলো? জামা মুতাকাল্লিম, শামসুদ্দিন না? জি শামসুদ্দিন। হ্যাঁ, এটা কি না? লানাহশুরান্না জামা মুতাকাল্লিম, নুন দেখছো, তাহলে অর্থ কি হবে বাবা? আল হাশরু তো একত্রিত করা, তাহলে লানাহশুরান্না আমি অবশ্যই তাদেরকে একত্রিত করব। হুম মানে তাদেরকে, এটা মফুল। লানাহশুরু ফেল, জমিরের নাহনু কি ফাইল, আর হুমটা কি মফুল। আমি অবশ্যই তাদেরকে কি করব? একত্রিত করব। আর কাকে? ওয়াশ-শায়াতিনা, শয়তানকে একত্রিত করব। সুম্মা, এরপর লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা, হ্যাঁ এরপরে কি বাবা? জিসিয়া, লানুহদিরান্না কইছে গা জামা মুতাকাল্লিম, ইয়া হবে না? জি, আমরা হবে না? আমরা কোনটা? লানাহশুরান্নাহুম, আমার কেন বাবা? না মানে এটা জমা না? হ্যাঁ জামা মুতাকাল্লিম, আমরা একত্রিত করব। বলছি না আল্লাহ, এখানে আল্লাহ বলতেছে আমি একত্রিত করব। আল্লাহ বলতেছে জানা কথা, আমি তাদেরকে একত্রিত করব। ফাইল তো ওখানেই আছে, তো আল্লাহর জন্য জামা মুতাকাল্লিম হলে অর্থ কি বলছি? ওয়াহিদ মুতাকাল্লিম, এটা আর কি? আমি অবশ্যই একত্রিত করব তাদেরকে এবং শয়তানদেরকে। সুম্মা অতঃপর লানুহদিরান্না জামা মুতাকাল্লিম, আমি এই আল হাদু তোমাদেরকে শব্দগুলো দিছি ফেলছি, দেখছো? এভাবে তোমরা যখন পড়বা দেখবে যে এক মাসে তোমরা শব্দ করতে পারবে জানলাম। আমি অবশ্যই কি করব? হাজির করব তাদেরকে হাওলা জাহান্নামা, কি রে? জাহান্নামের চতুর্পাশে, ঠিক আছে। এরপরে বলো, এই দেখি তোমার নাম কি? আশরাফ। লাআন্না কোন সিগা? ওয়াহিদ মুতাকাল্লিম, বাদি তোরা তো ইয়ারাত কোনো বেশি পাই। জাসিউন মানে হচ্ছে এই, এটা হাল, হাঁটু গেড়ে বসা। কি বলতে পারা? মানে জাহান্নামের পাশে এনে বসে রাখবে, এর হাজির করবে, হাঁটু গেড়ে বসা, জিসিউন। হ্যাঁ দেখো, তাহলে লাআন্না ওয়াহিদ মুতাকাল্লিম, কি রে? লাআন্না জাহান্নামা মিনকা, অর্থ কি হবে? লাআন্না অর্থ কি? আমি অবশ্যই পরিপূর্ণ করব। আমলা ইউনি মানে কি করা? পূর্ণ করা। জাহান্নামা কাকে? জাহান্নামকে আমি অবশ্যই পূর্ণ করব। এই ওয়াহিদ মুতাকাল্লিম, দেখছো? এভাবে অর্থ করবা তোমরা। ওমিমান তাবিয়া মাঝি সিগাটা, বুঝছো? তাবিয়া ইয়াতবাউ, সামিয়া ইয়াসমাউ, মিনহু মাজমাই ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আওহা উহিয়া, এটা মজুলের সিগা, কি রে? উহিয়া বাবে ফাল থেকে আওহা, এটা ফাকল মে পেশ আছে, হামজাতে পেশ আছে না, শেষের আগে জের আছে নি? হ্যাঁ, উহিয়া। আকরামা উকরিমা উহিয়া, মুনসাইব করলে আরো একদম ক্লিয়ার হয়, বুঝছো? হ্যাঁ, ইয়া বুঝো না মনে হয় সাব্বির? উহিয়াটা বুঝো না? এটা মুজি কিভাবে হবে? ফাকল হামজাতে পেশ দেখতেছো না, আবার শেষে যে দেখতেছো না, শেষের আগে তো জিয়ার আছে, তো জের আছে, মজুলে জের হয় না? ফুইল জের না?
তুমি মুজারি মুজারি বলতেছো না, মুজারি এটা তো জবর হবে। এটা কদ আসছে যে দেখতেছো না, লাকাত উহিয়া, এটা হচ্ছে বাব ইফাল থেকে হামজাটা ওয়াহিদ মুতাকাল্লিমের হামজা না, এটা বাব ইফালের হামজা আকরামা। মুজাক্কার গায়েব আছে। হ্যাঁ, এটা হচ্ছে এই ওয়াহিদ মুজাক্কার গায়েব মজুর ইসিয়া, ওহি করা হয়েছে ইলাইকা আপনার প্রতি, বুঝছো? কে করছে যেহেতু জানা আছে, কে ওই কে করে আল্লাহ। আল্লাহ। ওই বলছি না ফাইল মশহুর হলে আর ফেল কি আনা হয়, মজুর আনা হয়। এই দেখছো? আর কি বাবা, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা। দেখি বাবা বলো আশরাকতা কোন সিগা? ওয়াহিদ মুজাক্কার আছে, মাশাআল্লাহ। লা ইয়াহবাতান্না, তুমি রাফি বলো লা ইয়াহবাতান্না, গায়েব অর্থ কি? হাবিতা ইয়াহবাত, ধ্বংস করা, কি করা? অর্থাৎ যদি লাইন আকশাক্তা, যদি তুমি কি করো, শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে অবশ্য তুমি তোমার আমলকে কি করলে? ধ্বংস করে দিলে। আমালুকা না, লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার আমল অবশ্যই ধ্বংস হয়ে যাবে। মানে ফাইল হচ্ছে আমল, বুঝছো? সে না, আমল ধ্বংস হয়ে যাবে, এজন্য আমলের মধ্যে পেশ দিছে, বুঝছো নি? হ্যাঁ, ইয়াহবাতান্না ফাইল ইসমে জাহির আছে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, দেখি এ বলো শামসুদ্দিন বলো, লা তাকুনান্না। তাকুনান্না হচ্ছে জামা মুজাক্কার হাজির। তাকুনান্না না, তাকুনা ওয়াহিদ মুজাক্কার হাজির না। আর কথার বাক্য দেখে বুঝতেছেন, এখানে একজনকে বলছে যে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, কা তোমার, সবগুলো ওয়াহিদ মুজাক্কার হাজির না। তাকুনা, তাকুনা থেকে লা তাকুনান্না, তাকুনু তাকুনানে তাকুনান, তুমি ক্ষতিগ্রস্তদের কি হয়ে যাবে, অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়াদা ওয়াহিদ মুজাক্কার গায়েব, আল্লাযিনা আমানু গুলো জানো। লা ইস্তাখলিফান্না, দেখি এ বলো সাব্বির বলো, লা ইস্তাখলিফান্না কোন সিগা? ওয়াহিদ মুজাক্কার গায়েব। গায়েব অর্থ কি হবে? লায়াস, তিনি, এখানে যেহেতু আল্লাহকে বলছে তাহলে অর্থ কি করবা? তিনি, তিনি অবশ্য খলিফা বানাবেন, হুম তাদেরকে, ফিল আরদি জমিনের মধ্যে, কামাস্তাখলাফা, এটা মাজি বাব ইস্তেফাল থেকে, ঠিক আছে? ইস্তাখলাফা ইস্তাখলিফ, ওয়ালা ইউমাক্কিনান্না, এ দেখি বলো ওয়ালা ইউমাক্কিনান্না কোন সিগা? গায়েব। এটা প্রথম নুনটা, এটা হচ্ছে মাদ্দার নুন, মাক্কানা, ইরে মাক্কানা ইউমাক্কিনু, ওখান থেকে লা ইউমাক্কিনান্না, বুঝছো নি বাবারা? হ্যাঁ, লা ইউমাক্কিনান্না, হ্যাঁ অর্থাৎ অবশ্যই আল্লাহ তাদেরকে তাদের দ্বীনের ব্যাপারে কি করবেন, অর্থাৎ সহযোগিতা করবেন, মাকান দান করবেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমানা, লা ইউবাদদিলান্না কইছিগা, ঠিক আছে? বাদদালা ইউবাদদিল, ওখান থেকে লা ইউবাদদিলান্না কোন সিগা? ওয়াহিদ মুজাক্কার গায়েব, লামে তাকিদ বানুনে সকিলা। ইয়াবুদুনানি, ইয়াবুদুনানি বলো, ইয়াবুদুনানি, এই ইয়াবুদুনানি জামা মুজাক্কার গায়েব, ইয়াবুদুনা জামা মুজাক্কার গায়েব, এরপরে নি, এটা তারা আমার ইবাদত, অর্থ কি হবে? আবাদা ইয়াবুদু, তারা তো ইয়াবুদু ইয়াবুদানে ইয়াবুদুনা, তারা ইবাদত করে নি আমার, বুঝছেন? লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে কাউকে শরীক করে না, এটা জামা মুজাক্কার গায়েব। ইউশরিকু ইউশরিকানে ইউশরিকুনা, লা ইউশরিকুনা, তারা শরীক করে না। দেখছো অর্থটা তোমাদের সহজ হয়ে যাচ্ছে তো তুলতে, তারা শরীক করে না, বি আমার সাথে, শাইআ কোনো কিছুকে। ওমান কাফারা বাদা যালিক, কাফারা ওয়াহিদ মুজাক্কার গায়েব, যে কুফরি করবে, একজনকে বোঝাচ্ছে যে কুফরি করবে, বাদা যালিক, এরপরেও ফাউলাইকা হুমুল ফাসিকুন, সে ফাসিকদের অন্তর্ভুক্ত। এরপর আরেকটা, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, লানাসআলান্না, লামে তাকিদ বানুনে সকিলা, জামা মুতাকাল্লিম, অর্থ হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম, তোমাদের প্রভু তোমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করবে, বুঝছো? ফাওয়ারাব্বিকা, অবশ্যই তোমার প্রভু অবশ্যই, লানাসআলান্নাহুম, তাদেরকে অবশ্যই জিজ্ঞেস করবে, আজমাইন, একসাথে। তারপরে আসো ওয়ালি, এরপর বলো ওয়ালা তুবাইয়ানুন্না, বাইয়ানা থেকে, বাইয়ানা ইউবাইয়িনু, তো ওখান থেকে তুবাইয়ান,
তো তুবাইয়ানু মজুলের তাহলে তুবাইয়িনু হলে তো মারু বাইয়ানা ইউবাইয়িনু তুবাইয়িনু মারু তো তুবাইয়ানু মানে মাজুল বুঝছো এখানে আসবে মান কষ্ট হবে না তিনটা নুন একসাথে গেছে ও ভাই তিনটা নুন একসাথে বলি নাই মূল কথা হচ্ছে নুনে রাবি আর নুনে তাকিদ একসাথে হতে পারে না। এটা না মূল কথা বলছি তিনটা নুন হইতে পারে ধরো তাহলে বুঝছো তো বাবারা জি। ক্লিয়ার সবার প্র্যাকটিস গুলো করবা তোমরা বিভিন্ন পুরা তোমাদের রবিবারে পুরা যতটুকু 5 ক্লাসের 5টা শীট